রাজধানীর শেরেবাংলা নগরে হয়ে গেল 2 দিনব্যাপী প্রাণী সম্পদ মেলা। মেলার 300 স্টলে গরু, ছাগল, ঘোড়া, দুম্বা, পাখিসহ নানা পশু প্রদর্শন করেন কয়েক হাজার খামারি। এ যেন ফ্যাশন শোর মঞ্চ। রঙিন আলোর ঝলকানি, সুরের মূর্ছনা, ক্যামেরা প্রস্তুত, উচ্ছ্বসিত দর্শকরাও। তবে এত আয়োজন কোনো তারকার জন্য নয়, র্যাম্পে হাঁটবে গরু। প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। প্রতিপাদ্যে রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার পুরনো মাঠে বৃহস্পতিবার শুরু হয় 2 দিনব্যাপী প্রাণী সম্পদ মেলা। মেলায় ছিল উট, ঘোড়া, পাখি, বিভিন্ন প্রজাতির মুরগি সহ নানা ধরনের পশু পাখি। 28 প্রজাতির 300 মুরগি আছে আমার খামারে, 300-র একটু বেশি হবে। শিকড় সবার অনেকের গ্রাম হয় না, কিন্তু গ্রাম না হওয়ার পরেও আমরা কিন্তু এখানে এসে সবকিছু দেখতে পারতেছি। আর এরকম যদি প্রতি বছর হয় তাহলে আমাদের জন্য আরো বেশি উপকার হয়। তবে আকর্ষণের কেন্দ্রে ছিল 1 কোটি টাকা দামের ব্রাহ্মা জাতের একটি গরু, যাকে ঘিরেই দর্শকদের আগ্রহ ছিল বেশি। ওর বাবা দাদা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইনে বিলং করে, V8 র্যাঞ্চের নোবেল সিরিজের বাচ্চাও, তো এই জন্য ওর দাম বেশি। আমরাও নতুনভাবে জানতে পারছি যে এরকম পশু আমাদের দেশে আছে। তবে মেলায় পিছিয়ে ছিল না মাংস ও ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। দর্শকদের বেশি সমাগম দেখা যায় কাজী ফার্মসের স্টলে। মূলত প্রোটিনের চাহিদা পূরণের জন্য ভোক্তাদের কাছে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পণ্য তুলে দেয়াই কাজী ফার্মসের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সহজলভ্য আমিষ উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজী ফার্মস, এবং আমরা সারা দেশে এটা সাপ্লাই করে থাকি। তো আমরা সবসময় কাজী ফার্মস একটা কমিটমেন্ট থাকে যে ভোক্তা পর্যায়ে খুব ভালো মানের একটা প্রোডাক্ট পৌঁছিয়ে দেয়া। 2 দিনের এই মেলায় অংশ নেয় 300টি স্টল। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।